নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 7টা মতো। এখন থেকেই আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো মাঝে বেশ কয়েকদিন ধরে কিছু সমস্যা থাকার জন্য রেগুলার আমি আর ভিডিও পোস্ট করিনি, তাই ভাবলাম আজকে থেকে আবার নতুন করে শুরু করাই যাক। তো তাই আজকে থেকে শুরু করলাম। তো ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তখন আমার দিদার শাশুড়ি, মানে আমার বরের দিদিমা, তো উনি বাড়ি গিয়েছিলেন আর আমার বর গিয়েছে ওনাকে দিতে। তো সেই জন্য যেহেতু ওরা 5টার সময় ট্রেন ধরেছিল, তাই তাড়াহুড়ো করে এবার ভোরের দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো ওরা গিয়েছে আর তারপর আবার শুয়ে পড়েছিলাম। তো যা শুয়েছিলাম ঘুম ধরে গিয়েছে। আর এখন এই 7টা বাজে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। এরপর যাব, সকালে অনেক কাজ বাকি আছে। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা কিন্তু আর ঘুমোয়নি, ওনারা গিয়েছে মর্নিং ওয়াক করতে, একটু হাঁটাহাঁটি করতে। তো ঘুম থেকে ওঠার পর সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি দেখতে ভালো লাগবে। তো সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, স্কিপ না করে। তো চলো শুরু করা যাক। আর আমি হাওড়া থেকে বাড়িতে এসেছি, আজকে হয়ে গেল 8 দিন মতো। তো এরপর আমার ওখানে যাওয়ার পালা। তো অনেক কিছু জামা কাপড় এনেছিলাম বা এখানেও কিছু ইউজ করেছিলাম। কিছুটা পরিমাণ ধোয়া হয়েছে জামা কাপড়, আর কিছুটা বাকি রয়ে গেছে। তো এখন সকালবেলা উঠে ওনারা যেহেতু বাড়িতে কেউ নেই, তো চা বা ব্রেকফাস্টের এখনও কোনো গল্প নেই। তো তাই আমি চলে আসছি ঘর টর ঝাঁট দিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ঘরটা একটু মুছে দিয়েছিলাম। আর এখন আমি জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি। শুকিয়ে গেলে কিছু জামা কাপড় আমি নিয়ে যাব, আর কিছু জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়ে চলে যাব। পরে যখন আসবে তখন আবার ব্যবহার করা যাবে। তো এখন আমি এক এক করে শাড়িগুলোকে ধুয়ে মেলে দিচ্ছি। তো আমি সাধারণত শাড়ি সেভাবে পরি না, তো আমার শাড়ি অনেক আছে। আর যেহেতু শ্বশুরবাড়িতে দোকান আছে, সেহেতু শাড়ির তো অভাব হওয়ার কথাই নয়। আর আমি প্রথম থেকেই বেশি নাইটি পরতাম, তো আমাকে অ্যালাউ করেছিল এখানে নাইটি পরার জন্য, চুড়িদার পরার জন্য। আর আমার এখানে যত নাইটি ছিল বেশিরভাগটাই আমি হাওড়াতে নিয়ে চলে গেছি। আর রোজ রোজ যতবার আসি সববারে তো এইভাবে নাইটি বয়ে আনাও যায় না, তাই আর নাইটি সেভাবে বাড়িতে এলে এখন পরা হয় না। এখন যে সমস্ত শাড়িগুলো জমা হয়ে গেছে চেষ্টা করি ওগুলোকে পরার, না হলে ওগুলো সেই জমে থেকে যাবে, পরা আর হবে না। তো এখন মোটামুটি 8 দিন মতো বাড়িতে ছিলাম, তো প্রচুর পরিমাণে শাড়ি পরেছি। যেখানে গেছি সেখানেই শাড়ি পরেছি, বাড়িতে রান্নাবান্না করা, কাজ করা সব কিছুতে শাড়ি পরেছি। তো এখন সেই শাড়িগুলো জমেছিল কিছু, সেগুলো এখন ভালো করে মিলে পরিষ্কার করে দিচ্ছি। এখন নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে। তো মা বাবা চলে আসছে হেঁটে। এই যে ছাদ থেকে দেখাচ্ছে এখন, এই যে বাবা আমাদের বাগানে কিছু গাছ লাগানো আছে নতুন, ওই গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছে। তো যখন বর্ষা হয়েছিল, বর্ষার সময় এই বাগানের চারপাশে জল হয়ে গিয়েছিল, তো এই জন্য চারদিকে কেমন ঘাসপালা বেরিয়ে গেছে। তো চলে এলাম নিচে, সবাই সবার মতো কাজ করে নিয়েছে, এখন চা খাওয়ার পালা। তাই আমি চা বানিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে এখন আছে 4 জন, কিন্তু আমি 3টা কাপে নিয়েছি, কারণ মা স্নান করে এখন পুজো দিতে গিয়েছে, উনি এখন চা খাবেন না। তো পুজো দিয়ে আসুক তারপর চা খাবেন। তো আমি আর আমার ভাই, দেওর আর আমার শ্বশুরমশাই, আমরা 3 জন মিলে এখন চা খাবো। তারপর আছে টিফিন, তারপর আছে রান্নাবান্না। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই সব কিছু প্রায় দেরি করেই হচ্ছে। তো যেখানে আমরা 7টা সাড়ে 7টার সময় চা খাই, সেখানে আজকে আমরা 8:30টার সময় চা খেলাম। আর তারপরে 9টার সময় যেহেতু শ্বশুরমশাইয়ের টিফিন খাওয়ার মানে রুটিন রয়েছে, সেজন্য 9টার সময় আমি একটু ডালিয়া বানিয়েছিলাম, ওটার ভিডিওতে দেখায়নি। তো সবাই মিলে একটু ডালিয়া খেয়ে নিলাম। আর এখন বেজে গেছে মোটামুটি 10:30টার মতো, এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন যা প্রচুর গরম পড়েছে না, তো দেরি করে রান্না করাও সম্ভব নয়, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে আমি এখন সবার জন্য ফল কেটে নিচ্ছি, কারণ 11টার সময় আবার ফল খাওয়ার নিয়ম রয়েছে, তো তার জন্য ফল কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রথম থেকেই এই দুপুরবেলা ভাত খাওয়ার আগে ফল খাওয়ার একটা নিয়ম ছিল। আর কিন্তু এবার আমার শ্বশুরমশাই যেহেতু হসপিটালে ভর্তি হয়েছে, আর ডাক্তারবাবু যেহেতু ডায়েট চার্টটা লিখে দিয়েছেন যে 11টার সময় ফল খেতেই লাগবে, তো সেহেতু এই ফল খাওয়াটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। তো আমরা একটু কম সময় খাই, কিন্তু বাবাকে একটু বেশি পরিমাণেই ফল দেওয়া হয়। তার জন্য আমি প্রত্যেক দিন যা যা ফল থাকে, সব দিন তো একই রকম ফল থাকে না, যেমন থাকে সেই রকম করে ফল কাটি।
ফল কেটে দিয়ে চলে আসছি, আর এদিকে এখন আমি রান্নাগুলো এক এক করে করে নিচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার, তো নিরামিষের দিনে আজকে বানাচ্ছি আলু পটলের তরকারি আর আলু ভেন্ডির তরকারি, এবার ছোলার ডালের বড়া, এটাই বানাচ্ছি। আর শাশুড়িমার শরীরটা একটু খারাপ আছে, তো উনি আমাকে আজকে হেল্প করতে পারছেন না, উনি এখন রেস্ট করছেন, মানে ঘুমাচ্ছেন। আর ওদিকে ভাই, শ্বশুরমশাই, ওরা দুজনে দোকান রয়েছে। তো আমি এদিকে এক এক করে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি স্নান করতে আসছিলাম, তো এসে দেখলাম যে বেসিনটা প্রায় নোংরাই হয়ে গেছে, পরিষ্কারই হয়নি। তার জন্য এখন বেসিনটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এই সাদা কালারের বেসিনগুলো দেখতে যতটাই সুন্দর লাগে, তেমন নোংরা হয়ে গেলে না ঠিক ততটাই বিচ্ছিরি লাগে দেখতে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি পরিষ্কার করার। আর এদিকে এখন আমি স্নান টান করে ঠাকুর নমস্কার করে চলে আসছি দোকানে। তো দোকানে কাস্টমার আছে, ভাই ওদিকে কাস্টমারকে মাল দেখাচ্ছে, বাবা গিয়েছে স্নান করতে। তো কিছুক্ষণ বসবে ফ্যানের তলায়, চুলটাও ভিজে আছে, চুলটাও শুকিয়ে যাবে। আর এখন চলে আসছে গ্যাসের গাড়ি, আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো ফোনে অর্ডার দেওয়া ছিল, সেই গ্যাস দিতে আসছে ডেলিভারি করতে। তো এই গ্যাস এখন নিচ্ছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এরপর আমি চলে আসছি ছাদে। কিছু পোশাক আশাক দেখলাম শুকিয়েছে কিনা সেগুলো তোলার জন্য। তো আজকে কিন্তু রোদটা প্রচুর ছিল, তো এই যে সমস্ত পোশাক শুকিয়ে গিয়েছে, এগুলো তুলে নিয়ে যাচ্ছি, ভাঁজ করব। একটু করে আমি এবার রেডি হব, কারণ আজকে আমি এবার চলে যাব হাওড়াতে। তো চলো আরও কী কী করছি না করছি দেখাচ্ছি। এখন আমি পোশাকগুলো তুলে নিই, তারপর দেখা হচ্ছে। বাবা, বাইরে কি গরম আর কি রোদ। একটুক্ষণের জন্য গিয়েছিলাম পোশাক তোলার জন্য, তো উপরে যেহেতু ছাদে শেড লাগানো আছে, তো গরমটা কম হওয়ার কথা, কিন্তু এত গরম যেন আমি একদম স্নান করে নিয়েছি। তো পোশাকগুলো ভালো করে তুলে নিয়ে চলে এলাম। আমার ছিল, শাশুড়ি মায়ের ছিল, শাড়ি, সব কিছু একসঙ্গে নিয়ে চলে এলাম, শুকিয়ে গেছে। ওইগুলো এখন আমি ভালো করে ভাঁজ করে আমারটা আমার আলমারিতে রেখে দেবো, শাশুড়ি মাকে দিয়ে দেবো। যেহেতু আমি এখন আর এখানে থাকবো না, কবে আসবো ঠিক নেই, তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে যাই। পরে যখন আসবো তখন আরেকবার ব্যবহার করব, বের করবো। কাপড়গুলো গুছানোর পর আমি রেডি হব আর জিনিসপত্রগুলো গুছাবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।